কদিন হলো এই বাড়িটায় উঠেছি। বাড়িটা আমার চাকরি বদলের জন্যই বাড়িতে উঠতে হয়। ওঠার পরে খুব একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। দেখতে দেখতে মাঝে মাঝে আবার বিরক্তও শুরু হলো। কেননা আমাদের পাশে দুজন ভদ্র মানুষ থাকে, মহিলাও বলবো না, একজন ছিল, তিনি চলে গেছে, আর একটা মহিলা আর একটা লোক থাকে। সেই লোকটা দেখতাম সংসারে যত কাজ, যাবতীয় কাজ আছে তার স্ত্রীর, সব তিনি করে একা হাতে। আস্তে আস্তে দেখলাম রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, এমনকি স্ত্রীকে খাইয়ে দেওয়া, এমনকি স্ত্রীকে ঘুম পাড়ানো সব করে। যখন বাজারে যায় তখন দেখি স্ত্রীকে কি সুন্দর পরিপাটি সাজিয়ে গুছিয়ে বাজারে নিয়ে যায়। আমিও যেতাম, দেখতাম স্ত্রীকে হাত ধরে কি সুন্দর বাজার করছেন। ভালোও লাগতো, আবার মাঝে মাঝে বিরক্তও লাগতো, কারণ আমার স্ত্রী সবসময় কোটা দিত, দেখেছো পাশের বাড়ির লোকটা কি সুন্দর, পাশের বাড়ির দাদা ভাইটা কি সুন্দর নিজের স্ত্রীকে ঘুম পাড়িয়ে দেওয়া, নিজের স্ত্রীকে। আজকাল যুগে কি এমন করে রে ভাই, এমনকি অফিসে যখন যায় নিজের স্ত্রীকে পর্যন্ত নিয়ে যায়। হ্যাঁ, কোথাও গেলেও নিজের স্ত্রীকে নিয়ে যায়, একেবারে চোখে হারা। মাঝে মাঝে বিরক্ত লাগতো যে এতটা কে কাকে ভালোবাসে। তা যখন একদিন স্ত্রী খুব খিটখিট করলো, দেখো স্ত্রীকে নিয়েই রাগে, ক্ষোভে, বিরক্ততে হঠাৎ করে একদিন জিজ্ঞেসই করে বসলাম যে আপনি যে সবসময় আপনার স্ত্রীকে নিয়ে ঘুরেন, স্ত্রীকে নিয়ে খাওয়ান, ঘুম পাড়ান, সব কিছু তো করেন, আপনার স্ত্রী কি বাচ্চা নাকি? ওনার নিজের বলতে কোনো লাইফ নেই, বা আপনার নিজের বিবেক বলতে, নিজের লাইফ বলতে কিছু নেই? উনি দেখলেন একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, ছেড়ে আমাকে বললেন, আমার স্ত্রী হচ্ছে মানসিক রোগী। তখন আমি আকাশ থেকে পড়লাম, সে একা একা কিছুই করতে পারে না। তখন আমার খুব কৌতূহল হলো যে কেন কিছু করতে পারে না, কি একেবারে অসুবিধা যে তিনি করতে পারে না, কি ব্যাপার যে তিনি, কৌতূহল একটা থাকে না মানুষের মধ্যে, সেই কৌতূহল নিয়েই তাকে হঠাৎ করে আমি জিজ্ঞেস করে বসলাম। সেই কৌতূহল নিয়েই জিজ্ঞেস করে বলে আসলাম যে আপনি যদি খারাপ না ভাবেন তাহলে কি বলবেন? তো সেখন তিনি বলল যে হ্যাঁ, কেন বলবো না, নিশ্চয়ই বলবো। সে এই যে মনে করুন, এই যে আমি এত কিছু করছি তার পিছনে এত কিছু, সেগুলো কিন্তু সে কিছুই জানে না। সে একজন মানসিক রোগী, সে আমাকে চেনেও পর্যন্ত না। আমাদের বিয়ের পরের থেকে একটা দুর্ঘটনায় সে এরকম হয়ে গেছে। এই যে খাইয়ে দিচ্ছি, তার পিছনে যে এতটা সময় নষ্ট করছি, তাকে যে এত কিছু করছি, সে আদৌ টের পাচ্ছি কিনা তার নিশ্চয় নেই। কিন্তু কিছুই বুঝতে পারছে না। সে জানেও না যে আমি তার স্বামী, তার মনেও নেই আমি তার স্বামী। তখন আমি বিরক্ত নিয়ে বললাম, তাহলে আপনার সময়গুলো নষ্ট করছেন, সে যখন জানে না আপনি তার স্ত্রী, স্বামী, উনি তার স্ত্রী, এত কিছু করছেন কেন? তখন লোকটা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সে জানে না আমি তার স্বামী, কিন্তু আমি তো জানি যে আমি তার স্বামী, ও আমার স্ত্রী। তা সে যখন আমার হাত ধরে এসছে, তখন যখন সে এতটা অসহায়, তখন আমার ছেড়ে দিয়ে কর্তব্য অন্তত আমার বিবেকে বলে না। আজকে হঠাৎ ধরুন তো এই রোগ কিছুটা যদি সমস্যা আমার হতো, সে কি আমাকে ছেড়ে দিত? স্ত্রী কি ছেড়ে দিত? নিশ্চয়ই দিত না। নিশ্চয়ই সে আমার দেখভাল করত, নিশ্চয়ই সে এরকমভাবেই আমাকে খেয়াল রাখতো। তা সে যখন আমাকে ছেড়ে যেত না, তখন আমি কেন তাকে ছেড়ে দেবো বলুন তো? সে না বুঝছে বুঝুক, আমি তো বুঝি। যতদিন বেঁচে আছি তার পিছনে থেকে যাব, তার পাশে থেকে যাব, তাকে এরকমভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আজকাল কতটা মানুষ বলে তখন একটা মুচকি হাসি দিয়ে যখন চলে গেল, নিজেকে নিজে ভাবলাম, আচ্ছা সত্যি তো, আজকাল কতজন আছে এরকম থাকতে পারেন বলুন তো, পাশে, স্ত্রীর পাশে। প্রত্যেকটা মানুষ কিন্তু, স্ত্রীরা কিন্তু স্বামীর যতটা কষ্ট, অবহেলা, যত কিছুই কষ্ট, স্বামীর লস লাভ, স্বামীর অসুখ, সব কিছুর সময় কিন্তু স্ত্রীরা পাশে থাকে। কিন্তু স্ত্রী যদি দুদিন বিছানায় পড়ে থাকে, আমরা কিন্তু হেলনানি করে বলি, সব সময় শুয়ে থাকো কেন গো, সব সময় শরীর ভালো না কেন বলো কেন গো, সব সময় এমন বলো গো না, সব সময় ওরম করো কেন গো, আমরা কিন্তু তাকে বলি। কিন্তু সে কিন্তু আমাদের কোনোদিনও বলে না, তাই না? তাই জন্য স্ত্রীরা যেরকম আমাদের বোঝে, আমাদেরও কিন্তু একটু বোঝার দরকার তাদের, তাহলে কিন্তু তাদেরও মনটা হয়তো ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।